গরম নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা যখন প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট পাচ্ছি, এই গরমের সম্পর্কে আমরা যখন ইংরেজিতে কিছু বলতে যাব, কাউকে আমরা যদি ইংরেজিতে এক্সপ্রেশন করতে যাই এই গরমের ব্যাপার নিয়ে, তাহলে আমরা কিছু বিশেষ বিশেষ শব্দবন্ধ বা শব্দ ব্যবহার করতে পারি। তো আজকে আমি তোমাদেরকে গরম সংক্রান্ত অর্থাৎ এই গ্রীষ্ম সংক্রান্ত কিছু বিশেষ শব্দ শিখিয়ে দেব, যে শব্দগুলো তুমি তোমার কথাবার্তার সময় বন্ধুদের সঙ্গে বা বিভিন্ন জায়গায় কথাবার্তা বলার সময় সেই শব্দগুলোকে প্রয়োগ করতে পারো বা ব্যবহার করতে পারো। তাহলে চলো আজকে দেখে নিই কিছু বিশেষ বিশেষ শব্দ, যে শব্দগুলো আমরা প্রচণ্ড গরম এইটা বোঝাতে ব্যবহার করতে পারি। আজকে আমি তোমাদের 5খানা ইডিয়াম শেখাবো এবং তার সঙ্গে 5খানা ভার্বস শেখাবো, প্রত্যেকটাই কিন্তু গরমকে কেন্দ্র করে এবং প্রচণ্ড গ্রীষ্মকে কেন্দ্র করে। আমরা একটা ছেলের উদাহরণ নিচ্ছি। ছেলেটার নাম ধরা যাক রাহুল। রাহুল কিভাবে সে এই গরমের দিনে বাইরে বেরিয়ে এই গরমটাকে সে ডেসক্রাইব করবে বা প্রকাশ করবে, তাহলে চলো আমরা দেখে নিই। আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে ইডিয়ামস অ্যান্ড 5 ভার্বস টু ডেসক্রাইব স্কর্চিং সামার। স্কর্চিং সামার মানে হচ্ছে প্রচণ্ড গরম, গা জ্বালা করা গরম। দ্যাট ইজ কল্ড আ স্কর্চিং সামার, যেটাকে বলা হয় কাঠফাটা রোদ। স্কর্চিং সামার, রাইট? তো চলো আমরা দেখে নিই কীভাবে আমরা এই শব্দগুলোকে ব্যবহার করব। ধরা যাক রাহুল সকালবেলা বাড়ি থেকে বেরোলো, বেরিয়েই দরজার বাইরে পা রেখেই দেখলো বাইরে তাকানো যাচ্ছে না, গা পুড়ে যাচ্ছে, সূর্যের রোদ যেন ঝলসে যাচ্ছে। সে তখন বলল হট অ্যাজ হেল, অর্থাৎ নরকের মতো গরম। আমরা নরকের কথা পড়েছি, স্বর্গ আর নরক। আমরা জানি যে নরক হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রচণ্ড গরম আগুনের জ্বলে, চুল্লি জ্বলে বড় বড়, এবং সেখানে যারা পাপ করে বা খারাপ কাজ করে তাদেরকে সেই নরকে সে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়। এখানে রাহুল বলছে হট অ্যাজ হেল, অর্থাৎ এটা এক্সট্রিমলি হট, প্রচণ্ড গরম। বলছে টুডে ইজ হট অ্যাজ হেল, আই কান্ট স্টেপ আউট, আমি বাইরে বেরোতেই পারছি না, ইট ইজ হট অ্যাজ হেল। তাহলে হট অ্যাজ হেল এই শব্দটা আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ নরকের মতো গরম। চলো এর পরের ওয়ার্ডটা আমরা দেখে নিই। পরের ইডিয়াম যেটাকে বলছে বার্নিং আপ। বার্নিং আপ, বার্ন মানে আমরা কি জানি, পুড়ে যাওয়া, বার্ন। সো বার্নিং আপ, ফিলিং ভেরি হট, প্রচণ্ড গরম হলে, আমাদের প্রচণ্ড গরম লাগলে আমরা বলতে পারি উই আর বার্নিং আপ ইন দিস হিট, আমরা এই গরমে পুড়ে যাচ্ছি। উই আর বার্নিং আপ ইন দিস হিট। ওকে, সো হট অ্যাজ হেল অ্যান্ড বার্নিং আপ। এর পরের ইডিয়ামসটা হচ্ছে বয়লিং হট। রাহুল বাইরে বেরিয়ে এলো, কারণ ওকে বাইরে বেরোতেই হবে, ওকে কাজে যেতেই হবে। বেরিয়ে গিয়ে দেখলো দূরে একটা ছোট্ট চায়ের দোকান রাস্তার ধারে। রাস্তা তো জনমানব শূন্য, লোকজন নেই, প্রচণ্ড গরম। তো সেই চায়ের দোকানে যে চায়ের যে দোকানের মালিক, সে একটা ছোট্ট কেটলিতে করে চা ফোটাচ্ছে, আর চা টকবক করে ফুটছে সেই উনুনের উপরে। ওই সেই ছোট্ট চায়ের কেটলিটা, ফুটন্ত কেটলিটা দেখে ওর মনে হলো গোটা শহরটা যেন প্রচণ্ড গরমে ফুটছে, ফুটন্ত হয়ে আছে। তখন সে মনে মনে ভাবলো বয়লিং হট, এক্সট্রিমলি হট অ্যান্ড ইন্টেন্সলি হট, দ্য রোড ইজ বয়লিং হট ইন দ্য আফটারনুন। বিকেলবেলায় সারা শহরের যে রাস্তাগুলো সেগুলো যেন ফুটছে, টকবক করে ফুটছে, আগুনের লাভার মতো ফুটছে, পিচগুলো যেন আগুনের লাভার মতো হয়ে গেছে। বয়লিং হট। এর পরের যে ইডিয়াম সেটা হচ্ছে লাইক অ্যান ওভেন। রাহুল তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তার বন্ধুর বাড়িতে গেল। বন্ধুর বাড়িতে যখন রাহুল ঢুকে দেখছে যে তার বাড়িতে লোডশেডিং, অর্থাৎ বন্ধুর বাড়িতে সে ভেবেছিল একটু বসে ফ্যানের হাওয়া খাবে, একটু এসির হাওয়া খাবে, কিন্তু সে ঢুকে দেখলো না, কারেন্টই তো নেই, লোডশেডিং হয়ে গেছে। তো তখন গোটা ঘরের যে পরিস্থিতি, বাইরে এত রোদ আর ঘরের মধ্যে লোডশেডিং, সব মিলে একটা পরিস্থিতি, ঘরটা যেন মনে হচ্ছে একটা ওভেনের মতো হয়ে গেছে। ওভেন, তাহলে ওভেন আমরা জানি তোমার
এই যে হচ্ছে ওভেন, আমরা দেখছি ওয়েভ ওভেন, সেই ওভেনের মতো হট, মানে একটা ফার্নেসের মতো, ওভেনের মতো হট, ভেরি হট, ফিলস লাইক ইনসাইড অ্যান ওভেন, মানে ওভেনের মধ্যে, মাইক্রো ওভেনের মধ্যে বা ওভেনের মধ্যে তুমি যদি হাত ঢুকিয়ে দাও, তোমার যে অনুভব হবে, ফিলিংস হবে, সেইটার মতো হচ্ছে। দ্য ক্লাসরুম ফিলস লাইক অ্যান হেভেন, বা দ্য রুম ফিলস লাইক অ্যান হেভেন। রাহুল তো রুমে গেল, গিয়ে দেখলো দ্য রুম ফিলস লাইক অ্যান হেভেন বিকজ দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি। এর পরের ইডিয়ামটা হচ্ছে স্কর্চিং হিট। এই শব্দটা আমরা জানি, এই ইডিয়ামটা আমরা খুব কমনলি ইউজ করি, স্কর্চিং হিট। স্কর্চিং হিট মানে ভেরি স্ট্রং অ্যান্ড আনবিয়ারেবল হিট। পিপল আর স্ট্রাগলিং ইন স্কর্চিং হিট, সমস্ত মানুষ প্রচণ্ড কষ্ট পাচ্ছে গরমের মধ্যে, দ্যাট ইজ পিপল আর স্ট্রাগলিং ইন স্কর্চিং হিট। এরপরে চলো আমরা 5টা ভার্বস দেখে নিই, যে 5খানা ভার্বসকে আমরা এই সামার ভোকাবুলারিতে ইউজ করতে পারি। তার মধ্যে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে সিজল। সিজল করা মানে কি? আমরা জানি যখন কোনো ফ্রাইং প্যানে তুমি কোনো কিছু ভাজছো, তখন তাকে বলা হচ্ছে সিজল করা, টু মেক হিসিং সাউন্ড বিকজ অফ হিট। মনে করো তুমি গরম তেলের উপরে তুমি মাছ ভাজার জন্য মাছ ছেড়ে দিলে, নুন হলুদ মাখিয়ে তুমি মাছটা যখন কড়াইতে ছাড়লে, তখন যে চিড়বিড় 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 করে যে শব্দটা হয়, এটাকে বলা হয় সিজলিং সাউন্ড। এই সিজলিং সাউন্ড, তো রাহুল যখন রাস্তায় দাঁড়িয়ে দেখলো যে সমস্ত রাস্তা থেকে একটা হিস হিস করে একটা শব্দ আসছে, যেন মনে হচ্ছে গোটা রাস্তাটা যেন এরকম চিড়বিড় চিড়বিড় করে তোমার হচ্ছে, ভাজা হচ্ছে, এবং তার থেকে যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম হিট বেরিয়ে আসছে, দ্যাট ইজ সিজলিং হট। তাহলে কি বলছে? দ্য স্ট্রিটস আর সিজলিং আন্ডার দ্য সান। তুমি যদি রাস্তায় বেরো, তুমি বলতে পারো দ্য স্ট্রিটস আর সিজলিং আন্ডার দ্য সান। এরপর কি হচ্ছে? বেক। বেক করা মানে কি? আমরা জানি যে যখন কোনো কিছু, যেমন কেককে বেক করা হয়, বিস্কুটকে বেক করা হয়, অর্থাৎ সেঁকা হয়। বেক করা মানে সেঁকা, অর্থাৎ টু বি কুকড or become very hot from the heat. We are baking in the afternoon heat. বিকেলবেলা বাড়ি থেকে বেরিয়ে মনে হচ্ছে আমরা যেন সেঁকে যাচ্ছি, বলে না, সূর্যদেব যেন আমাদের সেঁকে দিচ্ছে। সো উই আর বেকিং ইন দ্য আফটারনুন হিট। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ব্লেজ। ব্লেজ মানে কি? ব্লেজ মানে হচ্ছে টু বার্ন ব্রাইটলি, টু বি ভেরি স্ট্রং, অর্থাৎ খুব এত উজ্জ্বল সূর্যের রোদ, এত তীব্র, এত কড়া, যে তোমাকে মনে হচ্ছে যেন সেই উজ্জ্বল রোদের মধ্যে তুমি যেন একদম মানে পুড়ে যাচ্ছ। দ্যাট ইজ ব্লেজিং। দ্য সান ইজ ব্লেজিং ওভারহেড। মাথার উপরে সূর্য যেন একদম উজ্জ্বল তারার মতো প্রচণ্ড আগুনের তোমার গোলা বর্ষণ করছে। এরপরে সোয়েট। সোয়েট মানে আমরা জানি এটাকে বলা হয় ঘাম, সোয়েট, ঘাম। সোয়েটটা আমরা কখন ইউজ করি? যখন তুমি প্রচণ্ড অস্বস্তিকর একটা গরম, মানে হিউমিডিটি যখন বেশি, বাতাসে আর্দ্রতা যখন বেশি থাকে, তখন আমরা ইউজ করি সোয়েটিং। তাহলে এভরিওয়ান ইজ সোয়েটিং ব্যাডলি। ধরো বাড়িতে কারেন্ট চলে গেছে, এবারে তুমি ফ্যান নেই, বাইরে একটা গুমোট ওয়েদার, হ্যাঁ, বৃষ্টি আসবে, একটা ঝড় উঠবে, কিন্তু ওঠেনি, বাড়ির মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ, প্রচণ্ড দরদর করে ঘাম হচ্ছে, তখন কি বলবে? তখন বলবে দ্য সান, এভরিওয়ান ইজ সোয়েটিং ব্যাডলি। প্রত্যেকেই দরদর করে ঘামছে। রোস্ট করা কাকে বলে? রোস্ট করা মানে আমরা জানি যে ঝলসানোকে রোস্ট করা বলে। অর্থাৎ তোমরা দেখে থাকবে যে মুরগিকে রোস্ট করা হয়, হ্যাঁ, বা অন্যান্য জন্তুকে, হরিণকে রোস্ট করা হয়, পুড়িয়ে নেওয়া হয়, তলা থেকে আগুন জ্বলে এবং উপরে একটা বাঁশের কাঠামোর উপরে ওটাকে ঘুরিয়ে রোস্ট করা হয়। তো সেই রকম আমাদেরও যদি অবস্থা হয়, টু কুক ইন এ ড্রাই হিট, টু বি এক্সপোজড টু ভেরি হট সান। এত শুকনো গরম, সে গরমে যেন মনে হচ্ছে আমরা শুকনোভাবে পুড়ে যাচ্ছি, আমাদের ছাল যেন উঠে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো উই আর রোস্টিং আউটসাইড। So today we are practicing 10 words, 5 of them are idioms and 5 of them are the verbs, and these 10 words can be used frequently while expressing
the scorching summer, right? So let us see once again. There are 5 idioms. Let me tell you once again: hot as hell, নারকীয় গরম, burning up, পুড়ে যাওয়া, boiling hot, ফুটন্ত গরম, like an oven, ওভেনের মতো, স্কর্চিং হিট, গা জ্বালা করা, প্রচণ্ড গরম। ঠিক আছে, এরপরে আমরা আর 5টা ভার্বস আলোচনা করলাম: সিজল, বেক, ব্লেজ, সোয়েট অ্যান্ড রোস্ট। আমরা এই 5টা ভার্ব নিয়েও আলোচনা করলাম। সো উই প্র্যাকটিসড 5 idioms, 5 verbs. Please practice this and use this frequently while expressing the scorching summer, right? আজ এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এক্সট্রা ক্লাস এতটুকুই রইল। বাই বাই।